দিল্লির বিধানসভা নির্বাচনে মুসলিম সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে প্রচারে নামছেন রাহুল গান্ধী। ভিয়েতনাম থেকে ফেরার পরে সোমবার দিল্লির শিলংপুরে রাহুল গান্ধী প্রথম জনসভা করবেন। শিলংপুর উত্তরপূর্ব দিল্লির অন্যতম সংখ্যালঘু বহুল এলাকা। নতুন নাগরিকত্ব আইন বা সিএএ এর বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে 2020 সালে এই উত্তরপূর্ব দিল্লিতেই সাম্প্রদায়িক সহিংসতায় বহু মানুষ হতাহত হয়েছিল। সে সময় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সংখ্যালঘুদের পাশে থাকেনি বলে অভিযোগ রয়েছে। কংগ্রেস সংখ্যালঘুদের সেই ক্ষোভকে কাজে লাগাতে চাইছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তার সঙ্গে দলিত ওবিসি ভোট কংগ্রেসের কাছে আসতে পারে বলেও দলের নেতাদের আশা। এআইসিসিতে দিল্লির ভারপ্রাপ্ত নেতা কাজী নিজামুদ্দিনের বক্তব্য, রাহুল গান্ধী সোমবার শিলংপুরে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এর স্লোগানকে সামনে রেখে জনসভা করবেন। দিল্লির ভোটে এটাই রাহুলের প্রথম জনসভা। নরেন্দ্র মোদী ইতোমধ্যেই 2টি জনসভা করেছেন। দিল্লিতে 5ই ফেব্রুয়ারি 70টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 2011 এর আদমশুমারি অনুযায়ী দিল্লির মুসলিম জনসংখ্যা 12% বেশি। এর মধ্যে চাঁদনি চক, মুস্তফাবাদ, মাটিয়া মহল, বাবরপুর, শিলংপুর, ওখলা, বল্লিমারানের মতো 7টি বিধানসভা কেন্দ্র মুসলিম জনসংখ্যা বহুল। গত বিধানসভা ভোটে এই 7টি আসনেই আম আদমি পার্টি বিপুল ভোটে জিতেছিল, কিন্তু তারপরেই উত্তরপূর্ব দিল্লির সহিংসতার সময় আম আদমি পার্টির বিধায়কদের হাত গুটিয়ে বসে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু মুসলিম ভোটারদের মতে কংগ্রেসও সেভাবে ভরসা করার মতো কিছু করেনি। শিলংপুরেই গত ভোটে কংগ্রেস প্রার্থী দল ছেড়ে চলে গিয়েছেন, ফলে বিজেপির বিরুদ্ধে আম আদমি পার্টিই একমাত্র বিকল্প হয়ে উঠছে। রাহুল গান্ধীকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্ব এখন পুরনো মুসলিম ভোটব্যাংকের ভরসা আদায়েরই চেষ্টা করতে চাইছে।